পরিবর্তনের বছরে কালীঘাটে ফুটতে পারে পদ্ম। বুধবার কলকাতায় রিসেন্ট পার্কে এই কথা জানান রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, কালীঘাটে পদ্ম ফোটানোর কথা কয়েকদিন আগেই বলেছে আমাদের নেতা শুভেন্দু অধিকারী, তবে কিছু নয়, বর্তমানে যা চলছে তাতে সবকিছু সম্ভব বলে জানালেন দিলীপ ঘোষ। তবে শুভেন্দু বলেছেন নাকি কালীঘাটে পদ্ম ফুটাবেন, অসম্ভব কিছু না, সবই হতে পারে। পরিবর্তনের বছর চলছে, পরিবর্তন অনেক কিছুই হতে পারে, আমরা অপেক্ষা করব। আচ্ছা, শুভেন্দু অধিকারী প্রশ্ন যখন এলো, উনি বিভিন্ন জায়গায় সভা সমিতি করতে কলকাতা পুলিশের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে কোনো রকম সহযোগিতা পাওয়া যাচ্ছে না, বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, তার পরিস্থিতি কি সেই দিকে করাচ্ছে সভা সমিতি করতে গেলে পুলিশের? না, সে তো সব জায়গায় হচ্ছে এরকম। আমরা যে মাঠ চাইছি সে মাঠের পারমিশন দেওয়া হচ্ছে না, এমনকি মাঠের পারমিশন দিলে বলছে কোনো জমিতে পা দিতে পারবেন না, এই ধরনের রেস্ট্রিকশন লাগানো হচ্ছে, অনেক জায়গায় পারমিশনই দেওয়া হচ্ছে না। তো এর মধ্যেই আমরা এগিয়েছি এত দূর, আমার মনে হয় খুব বেশি দিন এটা আর চলবে না। রাজ্যে পরিবর্তনের হাওয়া চলছে, সেই হাওয়াতে গা ভাসাতে পারেন কালীঘাটের অনেকে। নাম না করে মুখ্যমন্ত্রীকে জোড়া তোপ দিলীপ ঘোষের। সকালবেলা সল্টলেকে প্রাতঃভ্রমণে রাজ্যের শাসক দলকে আক্রমণ করে আবার দক্ষিণ কলকাতায় রিসেন্ট পার্কে এক অনুষ্ঠানে পরিবর্তন নিয়ে ফের মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন তিনি। মন্ডল যোগ্য করে 220টা আসন ভগবানের কাছে প্রার্থনা করেছেন, যোগ্য করেছেন। উনি তো লোকসভার আগেও ব্রাহ্মণ ভোজন, গৌদান আরও কি করেছিলেন, পরিণাম কি হলো, 12টা আসন চলে গেল ওনাদের। তো এবারে 120, 220 কোনো 120টা কল্পনা করুনই, ভগবানজি দয়া করেন, 200 আসন তো আমরা পাচ্ছি, এটা নিশ্চিত। আর সেই জন্য যারা সারা বছর লুটপাট করে তারা এখন যদি ভগবানকে ঘুষ দেয়, সেটা কি হবে? বিধাননগর থেকে পলাশ নস্করের রিপোর্ট, দৈনন্দিন।